গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এখন আমি সকালবেলা রান্না করব, এখন থেকে ব্লগ স্টার্ট করেছি। তোমরা দেখতে থাকো, ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত তোমরা দেখছো, তাহলে বুঝতে পারবে। তা চলো বন্ধুরা, আমরা রান্নাঘরের দিকে যাই। বন্ধুরা দেখো, ভাত বসিয়ে দিয়েছি। আজকে পরোয়ারিতে ভাত বসিয়েছি, কেন দাদা আসবে, দাদা আসবে মাকে নিতে আর ভাইজিকে নিতে। ওরা সোমবার দিনকে এসে সকালবেলার দিকে নিতে আসবে। দাদা ছিল না, দাদা দিয়েই সেদিনকেই রাত্রিবেলায় চলে গেছে। এই যে বাঁধাকপি কেটে রেখেছে, রাত্রিবেলায় মা কেটে দিয়েছে। এটাকে এখন সিদ্ধ করতে বসাবো। আর এই যে আটা মেখে রেখেছে, মাই কালকে সব করে দিয়ে রেখে দিয়েছে, ফ্রিজে রেখে দিয়েছিলাম। আটাটা আর মাখতে হবে না। দেখো বন্ধুরা, এখনও বাসন মাজিনি, ভাতটা বসিয়ে দিয়েছি। এবারে বাঁধাকপিটা সিদ্ধ বসিয়ে তারপরে বাসনটা মাজবো। আর এই দেখো, গেটের এখনও তালা খুলিনি, তালা খুলতে যাচ্ছি। গেটে এখনও তালা লাগানো আছে, তালাটা খুলবো। তো চলো বন্ধুরা, আমি এগুলো বাসন মেজে আর গেটের তালা খুলে তারপরে আবার আসছি। দেখো বন্ধুরা, বিশ্বকর্মা পুজো শেষ, এই রবিবার দিনকে ভাসান দেবে, কারণ সেদিনকে আমার 2 মেয়েই থাকবে। ময়লার গাড়ি আসছে, বাঁশি বাজাচ্ছে, ময়লাও ফেলতে হবে। বন্ধুরা, এই যে ভাত হয়ে গেছে, এই যে কালকে রাত্রে যে ভাতটা আছে, ওই ভাতটাই ভাতের সাথে মিশিয়ে ফুটিয়ে মাছ ঝরিয়ে নেবো। এই যে বাঁধাকপিতে দেবো বলে আলু কাটা হয়ে গেছে, আর দিয়ে পেঁয়াজ রেখেছি কেটে দিয়ে। এই যে বাঁধাকপিটাও সিদ্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছ। তরকারিটা বানাই। দেখো বন্ধুরা, বাঁধাকপির তরকারিটা হয়ে গেছে, আর এখানে চাটু বসিয়ে দিয়েছি, রুটি করব। আর যে ভাত বেড়ে রেখেছি, গরমে ভাত নিয়ে যাবে আর ভাতটা খেয়ে যাবে। আর ছোটো মেয়ে রুটি করব, কেন রুটি খেয়েও যাবে নিয়েও যাবে। তো চলো বন্ধুরা, আমি আগে রুটিটা করে নিই, তারপরে আবার আসছি। দেখো, দুধ গরম করতে বসেছি, ছেলেকে খাওয়াবো। আর এই যে তোমাদের দাদাভাইকে খেতে দিয়েছি বাঁধাকপির তরকারি আর রুটি। এই ছেলেকে খাইয়ে তারপরে আমরা চা করব, চা খাবো। এখনও চা খাওয়া হয়নি, 10:15 বাজে, এখনও চা খাওয়া হয়নি, কাজই শেষ হয় না। এই ছেলে রুটি ভিজিয়ে রেখেছি, আমি পুরো রুটি করতে পারিনি এখন। ছেলেকে খাইয়ে স্কুলে পাঠাবো, মা আমার আর ভাইজির রুটি করতে হবে। তো চলো বন্ধুরা, আমি খেতে দিয়ে ছেলেকেও খাইয়ে নিই, পরে আমি আবার আসছি। দেখো বন্ধুরা, এই মাছটা এখন ফ্রিজ দিয়ে বার করলাম, কাতলা মাছ, দই কাতলা করব, বরফ হয়ে রয়েছে, দেখতে পাচ্ছ। এদিকে তোমাদের দাদাভাই আবার বাজার থেকে গিয়ে কী মাছ নিয়ে এলো, মাংস নিয়ে এলো, আমি দেখাচ্ছি। দেখো বন্ধুরা, এই যে হচ্ছে ইলিশ মাছ নিয়ে এসছে, আর অল্প করে মাংস নিয়ে এসছে, আর ওইটা বেগুন নিয়ে এসছে, ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে করব। আর এই হচ্ছে দই কাতলা করবো, কাতলা মাছটা কালকে, আর মাংসটা বলছে পকোড়া করে দিতে। তো চলো বন্ধুরা, আমি এগুলো ধুয়ে নিয়ে আসি মাছ ফাছ,
কলে গিয়ে তারপরে আবার ফিরছি তোমাদের সাথে কথা বলতে। তো বন্ধুরা দেখো আমি মাছগুলো ধুয়ে নিয়ে চলে এসেছি, এবার মাছটা ভাজবো। অনেকটাই বেলা হয়ে গেছে আজকে, বাইরে অনেকগুলো কাজ করছিলাম, বাসন মাজছিলাম, জামা কাপড় কাচ্ছিলাম, ও করতে করতে তাও পুরো বাসন মাজা হয়নি। ঠিক আছে বন্ধুরা, চলো তাহলে আমি এগুলো ভাজি রান্না করি। দেখো বন্ধুরা, এই যে আমাদের চিনু, তোমাদের দাদাভাই আজকে খাইয়ে দেবে আমি রান্না করছি বলে। আর বাবা তুমি মাছ ভাত খাবে তো সোনা বাবা? ওই দেখো জিপ চেটে নিল, বুঝতে পেরে গেল। এই দেখো আজকে আর দই ভাত দিচ্ছি না, মাছ ভাত খাবে, ওই রকমই খাবে, ছিঁড়িয়ে ছাড়িয়ে। ওই যে ভাতটাকে ভালো করে গ্লাস দিয়ে মেরে নরম করে নিচ্ছে। দেখো বন্ধুরা, এই যে ইলিশ মাছ ভাজা হয়ে গেল, ওই তেলেই আমি বেগুন ভাজলাম। আমার দাদা এসছে, ওই দাদা বলছে যে বোন আমি আজকে মাছ ভাজা খাবো আর ওই তেলেই বেগুন ভাজবো। ইলিশ মাছ ভাজা হয়েছে আর বেগুন ভাজছি। আর এই যে মাছের তেলটা আছে দেখতেই পাচ্ছ, এই মাছের তেলটাও ভাজবো আলাদা করে, তারপরে দই কাতলা বানাবো। তা চলো বন্ধুরা আমি এখন রাখছি, আমি আবার পরে ফিরছি। দেখো বন্ধুরা দই কাতলা হয়ে গেছে, এই যে কালারটা খুব সুন্দর এসছে না? চলো বন্ধুরা আমরা আবার খাওয়া দাওয়া করি, অনেকটাই বেলা হয়ে গেছে। দাদা, ভাইজি, মা সব বাড়ি যাবে, তাড়াতাড়ি করে খেতে দিয়ে ওদের, একটু রেস্ট নেবে, তারপর ওরা বাড়ি যাবে। তা বন্ধুরা আমি দুপুরবেলা পর্যন্ত দেখাতে পেরেছি, তারপর আর দেখাতে পারিনি, কেন শরীরটা ভালো ছিল না, জ্বর এসেছে। তা রাত্রে মেয়েরা এসে কাজকর্ম করে রান্নাবান্না করে এখন আমাকে ডাকলো, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তা বন্ধুরা আমার ব্লগটা আজকে এখানেই আমি শেষ করছি, কালকে আবার নতুন ব্লগ নিয়ে চলে আসব। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, যে নতুন সে সাবস্ক্রাইব করবেন, আমাকে সাপোর্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, গুড নাইট।